আমরা আজ করবো সয়াবিন আলুর তরকারি। তোমরা কে কোথা থেকে ব্লগটা দেখছো আমাকে কমেন্টে জানাবে। আশা করি সবাই ভালো আছো। সয়াবিন সিদ্ধ দিতে দিয়েছি, লবণ হলুদ দিয়ে একটু ফুটে গেলেই নামিয়ে দেবো। বন্ধুরা, সয়াবিনটা জল ঝরাতে দিলাম। এবার সয়াবিনের আলুটা একটু ভেজে নেব কড়াইটাতে। তেল দিলাম, বন্ধুরা তেল গরম হয়ে গেছে। এবার সয়াবিনের আলুগুলো ছেড়ে দেবো। একটু লবণ দিলাম আর একটু কালারের জন্য হলুদ দিলাম। আর একটু ভাজা হবে বন্ধুরা আলুগুলো। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানাবে। আলুগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, আলুগুলো তুলে নেব। বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে। আর ওই তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম, ফ্লেমটা জ্বালিয়ে দিলাম। একটু গোটা জিরে দিয়ে দিলাম। বন্ধুরা হালকা করে একটু চিনি দিয়ে দিলাম যাতে কালারটা ভালো হয়। রসুন আর পেঁয়াজের পেস্টটা বন্ধুরা দিয়ে দিলাম। 1 চামচি না 1.5 চামচি দেবো। 1.5 চামচি দিলাম। বন্ধুরা মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দেবো। বন্ধুরা জিরা আদার পেস্টটা দিয়ে দিলাম, এটাও 1.5 চামচি দেবো। বন্ধুরা এর মধ্যে এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন। বন্ধুরা পরিমাণ মতন লবণ দেবো। হলুদটা 1 চামচি দিলাম। একটা টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দিলাম। এবার 1 মিনিট চাপা দিয়ে রেখে দেবো।
বন্ধুরা মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। বন্ধুরা এখানে সোয়াবিনটা একটু ভেজে নেব। তেলটা গরম হোক, সোয়াবিনটা ভেজে নেব বন্ধুরা। বন্ধুরা আমার সোয়াবিন ভাজা হয়ে গেলে এই মশলার মধ্যে আমি দিয়ে দেবো সোয়াবিনটা। আর একটু ভাজা হোক। বন্ধুরা সোয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে, এবার সোয়াবিনটাই মশলার মধ্যে ঢেলে দিই। বন্ধুরা একটু গরম মশলা দিয়ে দেবো, শাহি গরম মশলা সোয়াবিনে। আপনারা এরমভাবে রেঁধে রান্না করবেন, দেখবেন খেতে ভালো লাগে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যখন যখন আমি যে কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। এবার আমি জল দিয়ে দেবো। বন্ধুরা আবার 3 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। বন্ধুরা আমার সোয়াবিনের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে দেবো এটা। আপনারা বাড়িতে এরকমভাবে রান্না করে দেখবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগবে। এখানে ব্লগটা শেষ করছি। বাই বাই।